এখানে আমি মুড়ি দিয়ে ডিম দিয়ে ডিমের কিমা বানিয়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করেছি। মানে ডিমের কিমা বানিয়ে মুড়ি দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করেছি। কীভাবে আমি তৈরি করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো ডিম, 5টে কাঁচা লঙ্কা। আজকে আমি কি তৈরি করছি দেখতে থাকেন, ঠিক আছে তো। পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো কেটে নিব। পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভেঙে দিব। দেখো ডিমগুলোকে ভেঙে দিব। ডিমটা ভাঙা হয়ে গেছে। এখানে কিন্তু আমি মুড়ি নিয়েছি। মুড়ি দিয়ে ডিমকে আগে কিমা বানাবো, তারপরে মুড়ি দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করব, ঠিক আছে তো, দেখতে থাকেন। এখানে কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা সম্পূর্ণভাবে ভাজবো না, অর্ধেক ভাজা হয়েছে। এবার ডিমটা আমি দিয়ে দিই। এভাবে নাড়তে থাকতে হবে, দলা বেঁধে যেন না যায়। একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দিব, একটু এখানে কিন্তু ভাজা জিরে গুঁড়ো আছে, কাঁচা জিরে গুঁড়ো দেওয়া যাবে না, ভাজাটা দিলাম। এবার মিক্সড করে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না। দেখো আমি ডিমের কিমাটা আমার তৈরি হয়ে গেছে। ডিমের কিমা তৈরি করে তারপরে মুড়ি দিয়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করব, ঠিক আছে তো, দেখতে থাকেন। এবার মুড়িটি দিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিব। দেখো আমার কিমা বানিয়ে মুড়ির ফ্রায়েড রাইস আমার তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আমার দিকে মুড়ি ভালোবাসে, এটা টিফিন খাওয়ার জন্য সকালের নাস্তা। এই মুড়ির ফ্রায়েড রাইস খেয়ে চা খেয়ে নেবেন, দারুণ লাগবে। এভাবে তাড়াতাড়ি তৈরি করে নেবেন ঝটফট করে মুড়ির ফ্রায়েড রাইসটা ডিম দিয়ে, ঠিক আছে তো, দেখতে থাকেন আমি কিভাবে করলাম তো। এবার আমি বাড়িতে তুলে নেব। দেখো আমি ঢেলে নিয়েছি, আমার কিন্তু তৈরি হয়ে গেছে মুড়ি দিয়ে ডিমের ফ্রায়েড রাইস, ঠিক আছে তো। তবে আমি তৈরি করলাম, দেখতে পেলেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।